মা ওই ছেলে কই, আর কতক্ষণ অপেক্ষা করবো? বাবা ও রাস্তায় আছে, এখন এসে পড়বে। এই ছেলে, তুমি কে? তুমি এখানে বসতেছো কেন? আমাদের গেস্ট আছে, তুমি অন্য জায়গায় বসো। বাবা আমি তো তোমাকে ওর কথাই বলছিলাম, ওরই তো আমি পছন্দ করি। ওর কথা বলছো মানে? ও তো একজন ফকির, ভিক্ষা করে। বাবা ও যেমন তেমন ফকির না, ও খানদানি ফকির। করে ভিক্ষা, হয়ে আবার খানদানি হয় কিভাবে? হ্যাঁ বাবা, আমরা খানদানি ভিক্ষুক। আপনার মেয়ে ঠিকই বলছে। আমরা বংশ পরম্পরায় ভিক্ষা করি। আমার দাদা ভিক্ষা করছে মানুষের বাড়ি বাড়ি, আমার বাবা ভিক্ষা করছে গাড়িতে, আর আমি ভিক্ষা করি প্লেনে। আর আমার ছেলে হলে সে ভিক্ষা করবে মঙ্গল গ্রহে। আর আপনি এই ভিক্ষাটাকে ছোট মনে করেন? ভিক্ষা করাটা তো আমাদের বংশগত পেশা। বাবা আপনার সাথে প্রথম পরিচয় হতে আসছে, খালি হাতে তো আসা যায় না। আপনার জন্য একটা ফোন কিনে আনছি, 1,20,000 টাকা দাম। আর এটা যদি পছন্দ না হয়, এটা থেকে দামি আরেকটা কিনে দিবি। দেখেন তো। কি বলো, তুমি বিমানে ভিক্ষা করো? মোবাইলও কি ভিক্ষা দেয় নাকি, না চুরি করে আনছো? আরে বাবা কি বলেন, চুরি করতে যাবো কেন? আমি একজন শিক্ষিত ছেলে, বংশের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি বিমানে ভিক্ষা করি। কষ্টের টাকা দিয়ে আপনার জন্য ফোনটা কিনে আনছি। ওঠ না, আমি যাই না শুই না, একটা ভিক্ষুকের সাথে তোরে আমি বিয়ে দেবো না। ওঠ। না বাবা আমি যাবো না, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। বসেন বাবা, আপনার মেয়ের জন্য আপনি কেমন ছেলে চান? আমার মেয়েরে যেই ছেলের সাথে বিয়ে দেবো, ওই ছেলে ঢাকায় একটা বাড়ি থাকতে হইবে, কমপক্ষে মাসে 2 লক্ষ টাকা ইনকাম থাকতে হইবে। ওই রকম ছেলে চাই আমি। ইনকামের কথা বলতেছে? মাসে আমি 3-4 লাখ টাকা ভিক্ষা করে ইনকাম করি। ঢাকায় আমার 3টা বাড়ি। আর তাছাড়াও সবে বরাত, সবে কদর, রোজার মাস, এইগুলোতে তো 5-7 লাখ টাকা এক্সট্রা বোনাসই লাগে আমার। আর এতেও যদি না হয়, শুক্রবার আমি ভিক্ষা করি না, দরকার হলে শুক্রবার ওভার টাইম হিসাবে আমি ভিক্ষা করলাম। কি বলো বাবা, তুমি ভিক্ষা করে ঢাকায় 3টে বাড়ি করছো, তারপর ভিক্ষা করে মাসে 3-4 লাখ টাকা ইনকাম করো? তুমি যখন ভিক্ষা করিয়া 3টে বাড়িই করছো, এখন তো তুমি বাড়ি ঘরে উঠেই চলতে পারো, এখনো তুমি ভিক্ষা করতেছো কেন? বললাম না বাবা, এটা আমাদের খানদানি পেশা। এটাকে আমরা ভিক্ষা বলি না, এটাকে আমরা ব্যবসা বলি। বিনা চালানে ব্যবসা। যেমন ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয়, লসের একটা ভয় থাকে, বেচা কিনার একটা টেনশন থাকে। আর এই যে আমাকে দেখেন, একটা গেঞ্জি কিনে ছিঁড়ে নিছি, এটা একটু বালুতে ডলা দিছি, একটা বাটি নিয়ে বসে আছি, টাকা আমার কাছে হাঁটতে হাঁটতে আসে। তারপরও সমাজ বলতে একটা কথা আছে, মানুষ যদি জিজ্ঞেস করে আমার মেয়ের জামাই কি করে, তখন আমি কি বলবো? আমার মেয়ের জামাই ভিক্ষা করে? এটা কি বলা যায়? বাবা সমাজের কথা বলতেছেন? আমি কাজের সময় এই পোশাক পরি, আর কাজের বাইরে ব্র্যান্ডের পোশাক, ব্র্যান্ডের গাড়ি নিয়ে চলাফেরা করি। যত যাই বলো মা, আমি এই ভিখারি ছেলের সাথে তোর আমি বিয়ে দিতাম না। চল তুই বাসায় চল। না বাবা আমি যাবো না, তোমাকে আমি বলছি না, আমি বিয়ে করলে ওরে বিয়ে করবো, ওরে ছাড়া আমি বাঁচবো না। দেখো বাবা, আমার মেয়ে যেহেতু তোমারই বিয়ে করতে চায়, আরো তোমার পছন্দ করে ফেলছে, আচ্ছা আমার মেয়ের বিয়ে করলে তুমি কাবিন করবা কত টাকা? বাবা কাবিনের কথা বলতেছে? আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই। 1 কোটি টাকা কাবিন করি। আর এটাও যদি আপনার পছন্দ না হয়, তাহলে বলেন কয় কোটি টাকা কাবিন করবেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেহেতু অনেক টাকা পয়সাও আছে, আমার মেয়েও তোমার বিয়ে করতে চায়, আমিও রাজি। নাও তোমাদের 2 হাত আমি 1 করে দিলাম, আমি আমার দিকটা নিয়ে গেলাম।